ভাত দিয়ে হোক কিংবা রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথেই হোক না কেন, প্রতিদিন পাতে যদি তোমাদের এইরকম একটা ডালের আইটেম যদি তোমরা করো, তাহলে এইটুকু বলতে পারি যে তোমাদের সারাদিনটা কিন্তু একেবারেই কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। সকালে ভাত দিয়ে হোক কিংবা রাতে রুটি বা পরোটা, সব কিছুই কিন্তু যাবে জমে। আর শীতকালে এরকম সব কিছু সবজি দিয়ে ডাল খেতে কিন্তু একেবারে অস্বাভাবিক সুন্দর লাগে। তার জন্য আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল। তার মধ্যে আমি একটু গরম মশলা দিয়েছি, দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটা তেজপাতা দিয়ে একটু সামান্য তেল দিয়ে ডালটা প্রায় সেদ্ধ করে নিয়েছি। আমি খুব বেশি একেবারে সেদ্ধ করিনি, একটুখানি মানে তোমাদের কাঁচা কাঁচা থাকবে, মানে খুব বেশি সেদ্ধও না আবার খুব বেশি গলেও যাবে না, একটু দানা দানা থাকলে কি ডাল ফ্রাইটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু সেই অনবদ্যই লাগে। আর শীতকালে এইরকম সব কিছু সবজি দিয়ে ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বিশ্বাস করবে না, এই ডালটা খেতে এতটা সুন্দর হয় যে মাছ মাংসকেও হার মানাবে। তার জন্য সবজিগুলো আমি সব কেটে নিয়েছি, গাজর, বিনস, তোমার ক্যাপসিকাম, ফুলকপি, টমেটো, আরও তোমরা যে যেমন পারো সবজি দিয়ে কিন্তু তৈরি করতে পারো। আমি এইটুকু সবজি দিয়েছি, আর দিয়েছি মটরশুঁটি, অল্প কাজু বাদাম আর কিশমিশ। এই দিয়েই তৈরি হবে আজকের এই সবজি ডাল বা তোমাদের ড্রাই ফ্রাই। আর দেখো, গল্প করতে করতে সবগুলো সবজি কিন্তু আমার প্রায় কাটা হয়ে গেছে। এইবার কড়াইতে অল্প তেল নিয়েছি, সেই তেলের মধ্যে আমি প্রথমে সবজিগুলো একটা একটা করে ভেজে নেব। সব সবজিগুলো একটা একটা করে যদি তোমরা ভেজে নাও, তাতে ডালের যে টেস্ট, সেই টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর আসে। আর এই এতগুলো সবজি দিয়ে ডাল ফ্রাই তৈরি হচ্ছে যখন, তখন এই ডালটা কিন্তু হয় ভীষণ হেলদি আর ভীষণ কিন্তু টেস্টিও হয়। দেখো, একে একে আমার ক্যাপসিকামও ভাজা হয়ে গেছে, গাজরের টুকরোগুলো আমি প্রায় অল্প অল্প করে একটুখানি, তোমরা যখন ভাজবে অল্প সামান্য পরিমাণে লবণ কিন্তু প্রত্যেকটা সবজির মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবে। আর দেখো, কাজুটাও আমি প্রায় ভেজে নিলাম। এবার ফুলকপিগুলো প্রায় লাল লাল করে ভেজে নিই। আর প্রত্যেকটা সবজি আমি কিন্তু আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। আর এইভাবেই দেখো, সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, ফুলকপিটাও প্রায় আমার ভাজা হয়ে গেছে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো, আর আমার ভিডিওগুলো রান্নার যে রেসিপিগুলো আমি তোমাদেরকে দিই, তোমাদের কেমন লাগছে তা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আমাকে একটু জানিও। তাতে আমি কিন্তু নতুন নতুন রেসিপিগুলো করার একটু উৎসাহ পাবো। তো দেখো, এখানে আমার সবগুলো সবজি প্রায় ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি একটু তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু দারচিনি, অল্প পরিমাণে একটা লবঙ্গ আর একটু জিরে, এই দিয়েই আমি ফোড়নটা দেব। আর বিশেষ কিছু কিন্তু দেব না। আর একটু সামান্য মশলা একটু তো আমাদের দিতে হবে, যাতে ডাল ফ্রাইয়ের যে ডালের যে টেস্ট, সেই টেস্টটা কিন্তু একটু মশলাটা দিলে বেশ ভালোই লাগে খেতে। তবে খুব বেশি মশলা আমি কিন্তু এখানে ইউজ করিনি। দিয়েছি একটু আদা বাটা, অল্প একটু জিরের গুঁড়ো দিয়েছি, অল্প একটু গরম মশলা গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি। তাতে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। একটু লবণ আর একটু দিয়েছি হলুদ। আর এইভাবেই সবজিগুলো আমি প্রায় মানে প্রথমে মশলাগুলো প্রায় ভালোভাবে একটু ভেজে নিয়েছি, যাতে গন্ধটা না থাকে মশলার। এরপর দেখো, মশলাগুলো ভাজা হয়ে গেছে। এরপর যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, সেই সবজিগুলো দিয়ে তার মধ্যে যে ডালটা আগে থেকে সিদ্ধ করেছি, সেই ডালটাও আমি এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। আর শেষে যখন ডালটা প্রায় ফুটে উঠবে, দিয়ে দিয়েছি ধনেপাতা। আর দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর অবশ্যই দিতে হবে একটুখানি ঘি। কারণ ডাল ফ্রাইয়ে ঘিটা কিন্তু খুবই ভালো লাগে। আর একটু ঘি না দিলে দেখবে ডালের সেই টেস্ট, যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা কিন্তু খুব একটা বেশি আসে না। তাই অল্প একটু সামান্য পরিমাণে ঘি দিয়েই তৈরি হয়ে গেছে আমার এই সুন্দর সবজি দিয়ে ডাল ফ্রাই। আর তোমরা বিশ্বাস করবে না, এই ডাল ফ্রাই যখন আমি তৈরি করেছি, সেই ডাল ফ্রাইয়ের দিন আমাকে কিন্তু কোনো রকমভাবে কোনো চিন্তাই করতে হয়নি। সকাল থেকে রাত অবধি আমার এই ডাল ফ্রাই দিয়েই প্রায় সকলে খেয়ে বেশ নামও করেছিল। আর সবারই মুখে কিন্তু একটাই কথা, যে আবার কবে করবো এই ডাল ফ্রাই। ভালো লাগলে অবশ্যই একটু লাইক